আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব নতুন বাইক কেনার পরে কী কী জিনিস খেয়াল রাখবেন। সর্বপ্রথম হচ্ছে আপনি এমন একটা বাইক চয়েস করবেন যে বাইকটার নাম্বার আপনি যত দ্রুত নিতে পারেন। তবে বর্তমান সময়ে যে কোনো গাড়ির নাম্বার পেতে একটু সময় লাগতেছে, তাই নাম্বার না হওয়া পর্যন্ত আপনার গাড়ি নিয়ে একটু সাবধানে রাইড করবেন। মানে মন চাইলেই রাস্তায় বের হয়ে যায় না, কারণ আপনার যদি গাড়িতে নাম্বার না থাকে আর পুলিশ যদি আপনাকে পায়, আপনাকে যে মামলাটা দিবে তার ফাইন মিনিমাম 10,000 টাকা হবে। রিসেন্টলি আমাদের এক ভাই ব্রাদার, সে নতুন একটা বাইক নিয়ে রাস্তায় বেরোচ্ছে, গাড়ির নাম্বার ছিল না, তাকে 10,000 টাকা জরিমানা দিচ্ছে। ইভেন তার ব্যাংক জমা দেওয়ার পরেও তাকে আবার পুলিশে ধরছে, তখন সে অনেক কথা বলে ছাড় পাইছে। যে কারণে গাড়ির নাম্বার না হলে আপনি মেন রোডে এই গাড়ি নিয়ে বের হবেন না, এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট। আর দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে গাড়ির ব্রেকিং পিরিয়ড মেনটেন। হ্যাঁ, নতুন গাড়ি কিনলে অবশ্যই আপনাকে ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হবে। তবে ব্রেকিং পিরিয়ড নিয়ে আমাদের দেশে অনেক ধরনের মিথ আছে, যে এই অবস্থায় গাড়ি খুব আস্তে আস্তে চালাইতে হবে, হ্যাঁ খুব মেনটেন করতে হবে। হ্যাঁ, গাড়ি মেনটেন করতে হবে, বাট আস্তে চালানোর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আরপিএমটাকে মেনটেন করে বাইক রাইড করবেন। যেমন একদম 0 কিলোমিটার চলা একটা বাইক মোটেও আপনি 6,000-7,000 আরপিএমে প্রথমেই হিট করবেন না। ব্রেকিং পিরিয়ড যদি আপনি মেনটেন না করেন, তাহলে আপনার বাইকে যে মেন সমস্যা হতে পারে সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনে সমস্যা হতে পারে, প্লাস আপনার বাইকের সাউন্ড নষ্ট হয়ে যাওয়ার একটা ভালো চান্স আছে। যে কারণে আপনি ব্রেকিং পিরিয়ডে প্রথম 200-300 কিলোমিটার গাড়ি 4,000 থেকে ম্যাক্সিমাম 5,000 আরপিএম, 4,000-এর ভিতরে চালাতে পারলে খুবই ভালো। এই আরপিএমটা মেনটেন করবেন। আর 4,000 আরপিএম 5,000 আরপিএম আপনার গাড়ি সর্বোচ্চ 40, 45, 50 বা 55 পর্যন্ত আপনি উঠাইতে পারেন। আর একটা জিনিস মেনটেন করবেন, সেটা হলো গাড়ির ইঞ্জিন অয়েলটা কয়েকবার চেঞ্জ করে নেবেন। আপনি যদি আমার মতো পাগল হন, তাহলে নতুন গাড়ি কিনে তারপরের দিনই এটার যে ইঞ্জিন অয়েলটা ছিল, ইঞ্জিন অয়েলটা ফালাই দিয়ে আপনি একটা মিনারেল ইঞ্জিন অয়েল ঢুকাবেন। মিনারেলের কথা এই কারণে বলতেছি যে ব্রেকিং পিরিয়ড অবস্থায় আপনার গাড়ির ইঞ্জিন অয়েল ঘন ঘন চেঞ্জ করতে হবে। যদি আপনি করেন আর কি, তাহলে এটা আপনার গাড়ির জন্য ভালো হবে। যেমন আপনি 200 কিলো বা 300 কিলো পরে একবার চেঞ্জ করতে পারেন, তারপরে 600 কিলোতে একবার চেঞ্জ করলেন, এরপরে আপনার 1,000 বা 1,100 কিলোতে একবার চেঞ্জ করলেন, এরপরে 1,700 কিলোতে চেঞ্জ করলেন, এরপরে ধরেন 2,003, মানে প্রত্যেকবারে আপনি 100 কিলো করে বাড়াইলেন। প্রথমবার 300 কিলোতে চেঞ্জ করলে পরের বার ইঞ্জিন অয়েল দিয়ে আপনি 400-450 কিলো চালাইলেন, তারপরের বারটা দিয়ে 500-600 কিলো। আর মিনারেলটা করলে যেটা হবে, আপনার অর্থনৈতিকভাবে সাশ্রয় হবে। এরপরে আপনার গাড়ি যখন 2,000 বা 3,000 কিলো হয়ে যাবে, তখন আপনি একটা লং টাইম ব্যবহারের জন্য সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতে পারেন।